দিলের কানটা লেগে কথাগুলো শুনবেন। অল্প সময়ের মধ্যে বিদায় নেব রে আব্বা জান, ওগো আম্মা জানরা যে যেখানে বসে আছে না, দিলের কানটা লাগাইয়া শুনবেন। অল্প সময়ের মধ্যে বিদায় নেব। আরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পরে দুনিয়ার জমিনে যাকে তুমি সবথেকে ভালোবাসবা, দুনিয়ার জমিনে সবথেকে যাকে তোমরা শ্রদ্ধা করবা, সেটা হলো তোমার মা বাবা। আল্লাহ রাব্বুল আলামিন শেষ অংশের মধ্যে ডাক দেয়া বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে তোমরা সুন্দর সুন্দর ব্যবহার করবা। তোমার মা বাবার সাথে তোমরা খারাপ আচরণ করবা না। তোমার মা বাবার সামনে তোমরা চোখ রাঙ্গাইয়া কথা বলবা না। তোমার মা বাবার সামনে ধমক দিয়ে কথা বলবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমার মায়ের সাথে তোমরা সুন্দর ব্যবহার করবা, তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করবা না, তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। আমার ভাইরা, আমার যুবক ভাই, দিলের কানটা লাগে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে কেমন কেমন তোমার মা বাবা, কিভাবে তোমার মা বাবা তোমাকে দুনিয়ার জমিনে বড় করছে। আরে যুবক, আজকে তাকাইয়া দেখো, অসংখ্য বাবা রয়েছে ঈদের মধ্যে যখন সময় এসে যায়, যখন কুরবানির সময় এসে যায়, বাবার পায়ের মধ্যে স্যান্ডেল ছিঁড়ে শেষ হয়ে গেছে, কিন্তু সন্তানকে নিয়ে মার্কেটের মধ্যে চলে যায়। বাবার স্যান্ডেলের মধ্যে যে কয়টা সেলাই পড়ছে বাবা নিজেও জানে না। আমার ভাইরা, আমার বন্ধু রে, দিলের কানটা লাগায় কথাগুলো শোনো। দেখো না, দেখো না, বাবা কাকে বলে, মা কাকে বলে। আমার ভাইরা রে, তোমার মা, আমার মা কতদিন যে কাপড় পরে নাই। তোমার মা, আমার মা যে কত বছর তার ছিঁড়া কাপড় দিয়ে ঈদ পার করছে। তোমার আমার মা কতদিন দিয়ে না খাইয়া তারা ঈদ পার করছে। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহর কোরআনকে খেয়াল করো, আল্লাহর কোরআনকে মেনে নাও। আল্লাহর কোরআন কি বলছে সেটার উপরে আমল করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার মায়ের সাথে তোমরা ইহসানের সহিত কথা বলো। আরে বন্ধু, খুব খেয়াল করে শুনবা। হাজার হাজার টাকা, লক্ষ টাকা খরচ করিয়া মক্কা মদিনার যাওয়ার লাগবে না। হাজার হাজার টাকা ব্যয় করিয়া আমার নবীর শহর দেখার লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা শোনো, দুনিয়ার জমিনে সব থেকে তোমার মা বাবা বড়। আর যদি তোমরা তোমার মা বাবার খেদমত করতে পারো, মা বাবার সেবা যত্ন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, তোমার মা বাবার খেদমত করার কারণে ওই কবুল হজের সওয়াব তোমার আমলনামায় আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, অল্প সময় আপনাকে আমাকে দুনিয়ার জমিনে আনতে গিয়ে আমার মা কি পরিমাণ কষ্ট করছে রে মমিন, একটু দিলের কানটা লাগাইয়া শোনো। আরে যুবক ভাই, আমরা যখন আমার মায়ের পেটের মধ্যে এসেছিলাম, আমার মা কতদিন যে ঘুমাইতে পারে নাই, আমার মা খাইতে গেছে। এমন তো সময় সন্তান, তুমি পেটে আসার কারণে তোমার মা বারবার বমি করে, একটু খাইতে গেলে কেন জানে মা বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। আমার বাইরে, আমার বন্ধু রে, এভাবে একটা দুইটা মাস নয়, 10টি মাস তোমার আমার মা পেটে ধারণ করার পরই দুনিয়ার জমিনে আনতে গিয়ে এরে বন্ধু কতগুলো রক্ত জমিনের মধ্যে ঢেলে দিয়েছে না। আমার বাইরা, গভীর মনোযোগ
লাগুক। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, রে দুনিয়ার বান্দারা, তোমরা অবশ্যই তোমার মায়ের সেবা যত্ন করবা, কারণ তোমার মা দুনিয়ার জমিনে আনতে গিয়ে তিনি আর জীবনের কখনো চিন্তা করে নাই। মা জানতো এই সন্তানটাকে দুনিয়ার জমিনে আনতে গিয়ে হয়তো আমার জীবনটা দিতে হতে পারে, হয়তো আমার মৃত্যু হতে পারে। আমার বাইরা, এরপরও মা কোনোদিন তোমাকে খারাপ বলে গালি দেয় নাই। 10টি মাস তোমার মা কত নির্যাতন সহ্য করেছে, এরপরও তোমাকে দুনিয়ার জমিনে এনেছেন। দুনিয়ার জমিনে আনার পরে একাধারে 2টি মাস দুধ পান করার পরে তোমাকে আস্তে আস্তে তিলে তিলে বড় করেছে না। আজকে মুসলমান আমরা সুন্দর বউ পাইয়া, সুন্দর শ্বশুর শাশুড়ি পাইয়া নিজের মাকে আমরা বুড়া আর বুড়ি বলে গালি দেই। রে নবীর উম্মতের দল, যেই মা বাবাকে আমরা বুড়া বলে গালি দেই, যেই মা বাবাকে আমরা আজকে বুড়ি বলে গালি দেই, এরা যুবক একবার কি খেয়াল করেছো? তোমাকে দুনিয়ার জমিনে আনতে গিয়ে তোমার বাবা বুড়া হইয়েছে, তোমাকে বড় করতে গিয়ে তোমার মা বুড়া হইয়েছে। আরে বন্ধু, তোমাকে বড় করতে গিয়ে তোমার মা আজকে বুড়া বুড়ি হয়েছে। ওই মারে তোমরা কেমনে বুড়া বলে গালি দাও, কেমনে ওই মারে বুড়ি বলে গালি দাও? তুমি কি তখন কখনো তোমার বাবার চিন্তা করেছো? তোমার বাবা প্রচন্ড রোদের মধ্যে সারাদিন কাজ করার পরে সন্তান তোমাকে কোলে নিয়ে 2-4টা চুমা দিয়েছেন, কিন্তু তোমার বাবা বুড়া হওয়ার পরও তোমার সাথে কোনোদিন বেঈমানি করে নাই। আজকে পরের একটা মেয়ে পাইয়া তোমার মা বাবাকে বাড়ি থেকে বাইরে করে দাও। আরে বন্ধু, তুমি তোমার মা বাবাকে বাইরে করে দাও নাই, তুমি আমার মাওলার জান্নাত থেকে তুমি নিজে বাইরে হয়ে গেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুয়া জান্নাতুকা হুয়া নারুকা। দুনিয়ার জমিনে তোমার মা বাবাই হলো তোমার জান্নাত, আর মা বাবাই হলো তোমার জাহান্নাম। অতএব দুনিয়ার জমিনে যে ব্যক্তিটা মা বাবার খেদমত করতে পারবে, ওই ব্যক্তিটা মা বাবার কাছ থেকে জান্নাত কিনে নিয়ে যেতে পারবে। আর যে ব্যক্তিটা দুনিয়ার জমিনে মা বাবার খেদমত করতে পারবে না, ওই ব্যক্তিটা আমার আল্লাহ তাআলার কাছে